গ্রামে আমাদের পরিবারটি একটি ধনী কৃষক পরিবার ছিল। সকলের থেকে আমাদের জমি জমার পরিমাণটি অনেক বেশি ছিল। প্রায় 300 বিঘার মতো জমি ছিল এবং চাষবাস হতো একটি ফসল, আমন চাষ। এবং এই চাষ মাইনের লোক দিয়ে এবং ডেলি লেবার দিয়ে করানো হতো। ঠাকুরদাদা, বাবা এবং মেজোখা তিনজনের মিলিত প্রচেষ্টায় 20 বিঘা জমি থেকে বাড়িয়ে এই জমির পরিমাণ 269 বিঘাতে পৌঁছায়। ঠাকুরদাদা জমিদার বাড়ির সেরেস্তাতে কাজ করতেন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে। তার সেখানে কাজ করার ফলে তিনি যারা অ্যাবসেন্টি জমি জমার মালিক তাদের থেকে জমি কিনে জমি বাড়িয়েছিলেন। পরবর্তীকালে বাবাও সেই পথ অনুসরণ করেছিলেন এবং বাবা, ঠাকুরদাদা এবং বাবা দুজনেই তারা সুদের ব্যবসা করতেন, টাকা ধার দিতেন। তাদের উদ্বৃত্ত টাকা গ্রামের মানুষের যাদের প্রয়োজন হতো তাদের কাছে ধার দিয়ে, অল্প সুদে ধার দিয়ে, সেই তার ফলে সুদে ধার দেওয়ার ফলে তাদের অর্থ বৃদ্ধি ঘটেছিল। উদ্বৃত্ত অর্থ জমি জমা চাষের মাধ্যমে হয়েছিল এবং সুদের কারবারি করেও হয়েছিল। তো সেই অর্থে একটা ধনী পরিবার হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পেরেছিলেন। চাষের কাজে এবং ধান কাটার কাজে দু ধরনের লেবার ছিল। একটা হচ্ছে মাইনে করা লোক, আর একটা হচ্ছে ডেলি লেবার। মাইনে করা লোকদের মাসিক চুক্তির ভিতরে বা মরশুমি চুক্তির মাধ্যমে তাদেরকে রাখা হতো এবং তাদের পারিশ্রমিক হিসেবে নির্দিষ্ট পরিমাণ ধান দেওয়া হতো। আর যারা ডেলি লেবার ছিল তাদের রোজ হিসেবে নগদ টাকা তাদের পারিশ্রমিকের মূল্য হিসেবে চুকানো হতো। এই দুই শ্রেণীর লেবারের মধ্যে আমাদের আমাদের জমি জমাতে যারা কাজ করত তারা মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটারের দূরে। এছাড়া মুসলিম সম্প্রদায়ের থেকে আসতো, নিজেদের স্বজাতীয় লোকরাও কাজ করত। তো এইভাবে আমাদের বর্ষাকাল শুরু হলে প্রথম কাজটি ছিল পাতা তৈরি করা, তার জন্য চাদর প্রস্তুত করা এবং আনুষঙ্গিক যে সমস্ত যন্ত্রপাতি সরঞ্জাম লাগতো সেগুলোকে প্রস্তুতকরণ। সেজন্য বর্ষা শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থাকতেই মরশুমি চুক্তিতে লেবার রাখা হতো। তারা বাড়িতেই থাকতো। তাদের দুবেলা খাবার ব্যবস্থা আমাদের বাড়িতেই হতো। তাদের পারিশ্রমিক আগেই বলেছি যে ধানের বিনিময়ে মরশুমি চুক্তিতে ধানের বিনিময়ে তাদের রাখা হতো। এরা বর্ষার সময় 14-15টা হাল ছিল, হাল চাষ করত, জমি প্রস্তুত করত, পাতা তৈরি পাতা জমিতে নিয়ে যেত। তারা এবং ডেলি লেবার মিলে রোয়া ছাওয়ার কাজ করত। তারপরে কিছুদিন বাদে রোয়া ছাওয়া হয়ে গেলে কিছুদিন বাদে জমিতে যে আগাছা, বিশেষ করে ঘাস, ছামনা ঘাস, সেগুলিকে উপড়ে ফেলার কাজও করার পরে ছাড়া পেত। তখন শীতের মরশুম শুরু হলে আবার মাইনে করা লোকদের রাখা হতো এবং এই সংখ্যা
কম নয়, 10-এর অধিক। এদের কাজ ছিল ধান কাটা, ধান কাটার পরে সেগুলোকে নিয়ে আসা, বাড়িতে উঠান তৈরি করা, উঠানে কাটা ধান নিয়ে এসে গাদাজাত করা, এবং এদের সঙ্গে থাকতো ডেলি লেবারদের এটা পারিশ্রমিকটা ধানের বিনিময়ে দেওয়া হতো। ধানের আটি একটা নির্দিষ্ট সংখ্যক আটি কাটলে সেই আটির উপরে সংখ্যা গুণে তার ভিত্তিতে তাদের কয়েকটা আটি তাদের পারিশ্রমিক হিসেবে দেওয়া হতো। ডেলি পেমেন্ট হতো, ডেলি তারা আটি নিয়ে যেত বাড়িতে, এইভাবে তাদের পেমেন্টটা হতো। ধান মাঠ থেকে নিয়ে আসার পরে গাদাজাত করা হতো। তারপরে কিছুদিন বাদে, অল্প কয়েকদিনের মধ্যে শুরু হতো ধান মাড়াই করার কাজে গরু লাগতো। এই যে মাইনে করা লোক, এরা মাড়াই করতো, তারপরে ঝাড়াই করতো। ঝাড়াই করার পরে মেপে গোলাজাত করতো। আদিবাসী পরিবারগুলো সবসময় আমাদের পাশে থেকেছে। আদিবাসী পরিবার, কয়েকটা পরিবার, বিশেষ করে চামু মাহাতো, নারায়ণ মাহাতো, এদের পরিবারের লোকজন আমাদের বাড়িতে বিভিন্ন সময়ে কাজকর্ম করত। এমনকি বর্ষার পরে ক্ষেতের আগাছা পরিষ্কারের কাজে চামু মাহাতো, কালীচরণ দা বা অন্য অনন্ত দা, মংলা, এরা সবাই ছিল।